রামনগরে আমরা আছি। গ্রামের নাম চার বন্ধু, উদ্দেশ্য একটাই, ভ্রমণ। আজ আমরা বের হয়েছি পাবনা জেলার চাটমোহর থেকে, অবশ্যই বাইকে চেপে মুক্ত আকাশের নিচে যান্ত্রিক এই জীবন থেকে একটু স্বাধীনতার খোঁজে। আমাদের কোনো নির্দিষ্ট প্ল্যান নেই, শুধু মজা আর মুক্তি। এই মুহূর্তটাই মূলত আমাদের আসল গন্তব্য। রাস্তার দুধারের সৌন্দর্য অন্যরকম, মাটির গন্ধ, গ্রামের হাসি। আর আমার সবসময় মনে হয় এই রাস্তাগুলো আমাকে যেন ফিসফিস করে কানে কানে গল্প বলে, যা আমি মুগ্ধ হয়ে শুনি। চাটমোহর রামনগরে আমরা আছি। এই চাটমোহর থানা বাজার থেকে মূলত আমাদের এই ভ্রমণটা শুরু হয়েছে। বেশ অনেকটা পথ আমরা চলে এসেছি। মূলত এখান থেকে আমরা কাছিকাটা যেতে চাচ্ছি। কাছিকাটা বেশ অনেকটা দূরে, কিছু সময় লাগবে যেতে। আমরা কাছিকাটা পর্যন্ত যাব, আর ওর পর থেকে আরেকটু দূরত্ব আমরা বিলসা যেতে চাচ্ছি। এখন জানি না সেটা কেমন, বিলসা কখনো যাওয়া হয়নি, তবে আমি আপনাদের নিয়ে যাব, চলুন সেখানে যাই আর আপনারা আমার সঙ্গে থাকুন। রাস্তার দুধারে যেন সবুজের রাজত্ব, গাছপালা এমন ঘন হয়ে জন্মেছে, মনে হয় কেউ যেন যত্ন করে কার্পেট বিছিয়ে এক অনন্য বেড়া তৈরি করেছে। হালকা বাতাসে পাতাগুলো দুলছে, সূর্যের আলো এসে পড়েছে পাতার ফাঁক দিয়ে। সব মিলিয়ে যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। যখন এ ধরনের পথ দিয়ে চলবেন, মনটা তখন প্রশান্তিতে ভরে উঠবে। গ্রামের নাম এই গ্রামের মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে চলেছি। এই গ্রামটার নাম হলো গোয়ালমারি। একদম মাঝখান দিয়ে রাস্তাটা চলেছে, দুই পাশে পানি বইতে বসে, সঙ্গে ধান, একদম কি বলে প্রচন্ড বাতাস। ভালো লাগছে, আমাদের ঠান্ডা লাগছে এই গরমের মধ্যে। আর এই জলমূলের মাঝখানে কত মানুষ জীবিকা নির্বাহ করছে বলা কঠিন, কারণ কিছুক্ষণ পর দিয়ে আমরা একটা করে খরা দেখতে পাচ্ছি, মাছ ধরার। এখানে আমাদের এখানে খরা বলে, এখন বাংলাদেশের অন্যান্য জায়গা কি বলে জানি না। বেশ ভালো লাগছে, প্রচন্ড বাতাস, আমাদের স্বস্তি হচ্ছে এটা। ভ্রমণ মানে শুধু জায়গা দেখা না, ভ্রমণ মানে নিজের ভিতরের হাসিটাকে খুঁজে পাওয়া। আমাদের গল্পটা চাটমোহর থেকে শুরু হয়েছে ঠিকই, কিন্তু গল্পটা বেশ লম্বা হবে। আপনারা সবাই জানেন, এটা তিনটা জেলাকে স্পর্শ করেছে, পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ। এই তিনটা জেলাকে সংযুক্ত করে আরেক মানুষের জীবিকা নির্বাহের অন্যতম একটি উৎসে পরিণত হয়েছে। গ্রামের মাঝখানে ছোট্ট একটি বাজার, দুপাশ দিয়ে লোকালয়ে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে চলে গেছে সরু পাকা রাস্তা। এটাই ধানকুনিয়া বাজার, ছোট্ট একটা জায়গা, কিন্তু এই ধানকুনিয়া বাজার শুধু কেনাবেচার জায়গা না, এটা গ্রামের মানুষের দেখা সাক্ষাতের কেন্দ্রবিন্দুও। এটা ধানকুনিয়া বাজার, আমরা পিছনে ফেলে আসছি, ধীরে ধীরে ধানকুনিয়া বাজারটা পার হয়ে যাচ্ছি। এখানে খুব বেশি দূরত্বে একটা গ্রাম না, খুব অল্প সময় পরপরই একটা করে গ্রাম পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তে ধানকুনিয়া বাজারটা পার হয়ে যাচ্ছি। ইঞ্জিনের গর্জনে আমাদের যাত্রা আরও দুরন্ত হয়ে উঠছে। সবুজ গাছপালার টানেল ধরে বাইকে চড়ে ছুটে চলেছি দুরন্ত গতিতে। বাতাস মুখে লাগছে, মনে হচ্ছে আমি উড়ছি। এই পথের প্রতিটি মুহূর্তে যেন জীবনের এক নতুন রং, স্বাধীনতার আনন্দের আর প্রকৃতির ভালোবাসার। সামনে বাজার আছে, যে বাজারটার নাম বউ বাজার, এখনো পৌঁছায়নি সেখানে। এই বাজারে নাকি
বৌদিরা বাজার করতে আসে, এই জন্য এই বাজারটার নাম বউ বাজার। আমাকে এই তথ্যটা দিল, আমরা দেখি আসলে বউ বাজারটা কেমন। হ্যাঁ, সত্যিই তাই। আশরাফুল না জানালে আমি জানতামই না যে সামনে একটা ছোট্ট যে বাজারটি আছে তার নাম বউবাজার। এই বাজারে মজার গল্প হলো, গ্রামের বউঝিয়েরা প্রতিদিন এখানে বাজার করতে আসে। তাদের হাসি আলাপে জমে ওঠে পুরো এলাকা। তাই সময়ের সঙ্গে সঙ্গে জায়গাটির নামই হয়ে গেছে বউবাজার। নাম শুনলেই যেন মনে হয় একরাশ গল্প লুকিয়ে আছে এর ভিতরে। এমন গল্পে ভরা প্রতিটি জায়গায় যেন এক একটা স্মৃতি হয়ে থাকে ভ্রমণের পথে। এবার চলি, দেখি সামনে আর কি কি চমক অপেক্ষা করছে। পিছনে আপনারা বউবাজারটা দেখলেন, আপনারা পিছনে ফেলে আসছি, এটাই বউবাজার। মূলত এটা গ্রামের ভিতরে একটি বাজার, বউবাজার নামে ডাকা হয়। সেই বাজার অলরেডি আমরা পার হয়ে আসছি। সবুজ গাছপালার ছায়ায় মোড়ানো পথ ধরে এগিয়ে যাচ্ছি আমরা। চারপাশে গ্রামের প্রকৃতি, কোনো জায়গায় আম গাছ, আবার কোনো জায়গায় সুপারি গাছ, কোথাও বা খড়ের গাদা উঠানে সাজানো। এ যেন শান্ত এক টুকরো পৃথিবী, যেখানে বাড়িঘরগুলো মাটির গন্ধে ভরা, মানুষজন হাসি খুশি আপন করে নেয় সবাইকে। এই যে সামনে দেখা যাচ্ছে বামন বাজার, ছোট্ট হলেও প্রাণচঞ্চল। প্রতিদিন সকাল বিকেলে মানুষ আসে কেনাকাটায়, গল্পে আর আড্ডায় জমে ওঠে বাজার। বাজারের পাশেই একটা সুন্দর মসজিদ, যেখান থেকে আজান ধ্বনিত হয় চারিদিকে শান্তির বার্তা নিয়ে। বামনবাজার ছোট্ট হলেও প্রতিটি কোণে লুকিয়ে আছে গ্রামের সরলতা, প্রকৃতির সৌন্দর্য আর মানুষের মায়া। যে গ্রামটা আমরা অতিক্রম করছি, এই গ্রামটার নাম হলো বামন গ্রাম। এখানে আপনারা ক্যামেরায় বামন বাজারটা দেখতে পেয়েছেন। এই বাজারটার সঙ্গে বাড়িঘর অনেক বেশি, এখানে জনসংখ্যা বেশি, তা লোকালয়। অর্থাৎ আমরা শুরুটা করেছিলাম কিন্তু দুপাশে চলন বিল নিয়ে, এখানে সেটা আপনি পাবেন না, দুপাশে লোকালয় পাবেন। স্বপ্ন টানে দিলাম পাড়ি। এই সবুজ গাছপালার টানেল যেন শেষ হবার নয়। বাইকে বসে যেতে যেতে মনে হচ্ছিল পথটা বুঝি কারো বাড়ির উঠোন পেরিয়ে চলে গেছে সামনের দিকে। প্রকৃতির এই শীতল ছায়ায় মনটা একেবারে প্রশান্ত হয়ে উঠছে। পর্দায় আরও একটা ছোট্ট বাজার দেখতে পাচ্ছেন, যার নাম সাইকুলা বাজার। গ্রামের মানুষের ব্যস্ততা, চায়ের দোকানে আড্ডা, কেউ সবজি নিচ্ছে, কেউ হাসি মুখে গল্পে মেতেছে। সাইকুলার মধ্যে চলেছে সাইকুলার। একসময় এই সাইকুলা অনেক ভালো ফুটবল খেলতো, বিভিন্ন জায়গাতে এরা টুর্নামেন্ট খেলতে যেত। এই জন্য আমার মনে আছে, কারণ ছোটবেলাতে আমাদের ওইখানে ভাঙ্গুরা যে বড় ফিল্ড আছে অনেক বড়, সেখানে নিয়মিত প্রায় ফুটবল টুর্নামেন্ট করতে এবং সাইকুলা গ্রামও সেখানে ফুটবল খেলতে যেত। এর আগে কখনো আমার সাইকুলা এভাবে আসা হয়নি, এই প্রথম আমি সাইকুলা গ্রামের মধ্যে দিয়ে চলেছি। পথের ধারে শান্ত শীতল একটি দিঘি, কোথাও রোদ ঝলমল করছে পানির উপর, আবার কোথাও গাছের ছায়া পড়ে তৈরি করেছে শান্ত নীরবতা। নতুন আরেকটি লোকালয়ে প্রবেশ করছি। রাস্তার দুপাশে গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন মিলেমিশে ছাতা বানিয়ে দিয়েছে পথের উপরে। ডালপালা ছড়িয়ে তৈরি করেছে এক অনবদ্য সবুজ সুড়ঙ্গ। আমরা পাবনা জেলার চাঁদপুর উপজেলা অলরেডি পার হয়ে চলে এসেছি। এখন নাটোর উপজেলার গুরুদাসপুর থানার মধ্যে আছে, গুরুদাসপুর উপজেলার মধ্যে অবস্থিত। গ্রামটির নাম হলো নাকারিপাড়া। এর আগে আমি আপনাকে বলেছি যে এই রোডে আমি কখনোই আসিনি, এই প্রথম আসছি। তবে এখান দিয়ে চলতে চলতে একটি বিষয় আমি লক্ষ্য করলাম, বেশ অনেকগুলো গ্রাম কিন্তু পিছনে ফেলে এসেছি। এখানে একটি বিশাল শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না, অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান। কাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সঙ্গে বোধহয় হাই স্কুল আছে। এটা
বেশ অনেক বড় জায়গা নিয়ে, এটা বেশ দেখতে সুন্দর। এটা কাছিকাটা অলরেডি আমরা পৌঁছে গেছি। যতগুলো গ্রাম আমরা পিছনে ফেলে এসেছি, রাস্তার কিছু অংশ খারাপ ছিল, আর রাস্তার এই অংশে এসে ভীষণ চমৎকার। কাছিকাটা বিশ্ব রোডে এসে আজকের ভ্রমণের শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। পথে দেখা হলো অনেক মানুষের সাথে, দেখলাম অনেক অজানা দৃশ্য, প্রতিটি মুহূর্ত ছিল এক একটা গল্প।